مولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولعل ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك الرجعى. صدق الله مولانا العلي العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إلى آخر الحديث. وقال في حديث آخر: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. حضرت صدر مد ज़िल्लुहुल आली, काबिल एहतराम उलमाए किराम, मुहतरम हाज़रीन, बुजुर्गों, दोस्तों और भाइयों और बाड़ी घरे पर्दार आलेर मा बोइन हल, আল্লাহ রব্বুল ইজ্জতর লাখ কোটি শুকর যে ইমানদার বান্দা হিসাবে এই দুনিয়াতে আমরারে জন্ম দিছই। আর যদি কোনো ইবাদত বন্দেগী গুণ আমরা অর্জন করতে পারিও না, তাইলে ঈমানের গুণ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার যে গুণ বা যে আমল, এটা আমরা জন্মগতভাবে লাভ করছি আলহামদুলিল্লাহ। যেটা না থাকার কারণে দুনিয়ার কোটি কোটি ডলার, আরব খারব ডলারের মালিক আল্লাহ কীট পতঙ্গ জীব জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্টভাবে জাহান্নামে নিক্ষেপ করবা, কেবলমাত্র এই দৌলতে ঈমান না থাকায়, আল্লাহরে না মানায়। অথচ এমন বহুত মানুষ থাকবো যারা হাজারো ইনসাফ, মানুষের হাজারো ফায়দা করে লাইছে, মানুষে খাওয়া বাদ দিয়ে খাওয়াইছে, মানুষের লাগি জান দিলাইছে, প্রাণ দিলাইছে, গড় বানাইয়া দিছে, টাকা পয়সা দিছে, নিজের গড়ের খাদ্য নিয়ে মানুষের দিছে। এমন মানুষের উপকার সাধনকারী মানুষও পৃথিবীতে আছে যে কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করায় জান্নাত পাইতো না। আর অন্যদিকে সারা জিন্দগি গুনাহ আর নাফরমানিতে লিপ্ত থাকিয়াও তার এই গুনাহগুলার শাস্তি ভোগ করার পরে একবার না একবার জান্নাত যাইবও, যেহেতু জান্নাতের সিটিজেনশিপ হইল ঈমান। তো এই ঈমান থাকার বদৌলতে অগণিত গুনাহ করনেওয়ালা মানুষও একসময় মুক্তি পাইয়া জান্নাতে যাইব। আর ঈমান না থাকায় সারা জিন্দগি শুধু পরোপকারে জীবন কাটানোর পরেও জাহান্নামে যাইব ঈমান না থাকায়। তাহলে বুঝবেন কেন ঈমানের ভ্যালিডিটি কিতা? সেই ঈমান আপনারে আমারে আল্লাহ দিয়া অন্তত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ। আজকে দিনই এক মজলিস আলোচনা হইছে, ওলামায়ে কেরাম আকাবিরিন দুনিয়ার টাকা এই সিলসিলা আমরা পাইছি, তারার সিনার মাধ্যমে দিন ভাইয়া আমরাও দিন লইয়া, দিনের কথা লইয়া আপনারা খেদমত আইছি। তানতানোর দরজাতে আল্লাহ বুলন্দ করুক, যারার জরিয়ায় নবুয়তি এই ইলম আমরা পর্যন্ত ইয়া পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তারার দরজাতে আলী আল্লাহ নসিব করুক। আর আপনারারও শুক্রিয়া, আপনারাও যে বইয়া নিরিবিলি এই দিনের কথা শুনতেছেন, এটারও এক এহসান আপনার আর আছে আমরার উপরে।
ওয়াজও খালি ওয়াইজের এহসান নাই যে আমি আইয়া আপনার আরে ওয়াজ করিয়া আপনার আরো এহসান যদি আপনারা শোনাত কেউ আইতা না তো ওয়াজ কারে করতাম। আমার উস্তাদে মাহতরমে কইসলা যে ছাত্রয় তো তার শিক্ষকর শুক্রিয়া আদায় করে যে হজরতে পড়ানি আমি জ্ঞানী গুণী বনিয়া, ঠিক আছে। শিক্ষকেও বুঝতা যে ছাত্র আমার উপরে মহসিন, হে তার সিনাও খান্ডে দুনিয়ার সাহিত্য চর্চা, ইতিহাস চর্চা, ড্রামা, নাটক চর্চা বাদ দিয়া কোরআন হাদিস চর্চার লাগি আমার সামনে ফাতিয়া দিয়া কইছে কোরআন হাদিস ওখানো রাখো আমানত। এই সুযোগ তো ছাত্রই দেওয়াই আমি তারে পড়াইয়া। দুনিয়ার সারা ছাত্র যদি এই সুযোগ দেওয়া বাদ দিলায় কেউ পড়া তাই না, তা কোরআন আর হাদিসের এই আমানত খার বুকুত রাখা হইতো। তাহলে উস্তাদেরও শুক্রিয়া আদায় করা দরকার ছাত্রর। কোথায় কেন বুঝছেন নি আপনারা? যেলা আমি শুক্রিয়া আদায় করি আর আপনারা এই কেন বয় কয়েকজনে তো আমি নবীজির আল্লাহ আল্লাহ রসুলোর দিনের 2-4 কথা যেখানে আল্লাহ তৌফিক দেখুইতাম পারি, আর লাগে আপনারও শুক্রিয়া। আল্লাহ তাআলা আপনার এই উপস্থিতিরে কবুল ফরমান। আর দিনই মজলিসে অংশীদার হইলে যতটা ওয়াদা আল্লাহ করছেন, যত উপহার আর ডোনেশন করার কথা আল্লাহ ঘোষণা তান হাবিবর মাধ্যমে করাইছেন, এগুলা আমরা তামাম রে দিয়ে আল্লাহ মালা আমাল ফরমাও। এই কথা যখন ওই যায় গিয়ে আমরা প্রত্যেকের অনুভূতিতে, তখন আর আমরা একজন আরেকজন তাকে বড় এবার দাবি করতাম পারি না। আর নবী এই দাবি নস্বাত করে দিলেইছেন যে না আলিম শিক্ষক কিন্তু বড়, ঠিক আছে, যে ছাত্র এত ছোট, ঠিক আছে, কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইন রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিইন, বহুত ছাত্র আছে উস্তাদ তাকি বাড়িয়া কিতাব ধইলে এখন যে ওয়াজ করডা এইনু সারা তাকি বাড়িয়া, এখানে শর্ত নাই ওই তো পারে মধ্যে শুননেওয়ালা কোনো মানুষ আমার তাকি বাড়িয়া, যার এখলাস আমার তাকি বেশি। এই সম্বন্ধে এক ছোট ঘটনা হইলে আপনারা মাতবুত ভাইবা। গতকালকে হয়েছে ওয়াজ যে হযরত গঙ্গুই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আমরা রাকাবির হজ গেছেন মক্কা শরীফ, মদিনায় তৈবাত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তান শেখ হজ গেছেন। হজ শেষে এক খাব দেখলা যে এই বছর ওর সমস্ত 3 লক্ষ হাজি হকলর হজ আল্লাহ এক বুড়া মানুষের হজর খাতিরে কবুল করছে। খাবেই মানুষ দেখিয়া নাম এড্রেস লই লিছেন হজরতে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যেন বাড়ি হইল উত্তরপ্রদেশ মুজফ্ফরনগর। গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ঘুরিয়া ইন্ডিয়াত আইছেন, মুহাজিরে মক্কি হনর হইছেন, কইছেন তুমি দেশও গিয়া ফেলাও মানুষ এনে বার করিও। এত মকবুল মানুষ যান একজনের খাতিরে আল্লাহ 3 লক্ষ হাজি হকলর হজ কবুল করছে। যে বছর গঙ্গুই হজ মওজুদ, যে বছর ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হজ মওজুদ, এরা চাইতে বড় বুজুর্গ হি জমানা তার কেউ নাই। কিন্তু খাবে দেখানি হয় এক পাবলিক মানুষের হজর কারণে সারার হজ কবুল, তাইলে এরে খুঁজাই বার করা দরকার নেন। খুঁজাইয়া আইসন, আইয়া খুঁজাইতে খুঁজাইতে আহি এক মানুষের চিত্রর লগে মিলাইয়া কইলা তো ভাই তুমি হজ গেছলাই নিবার, তুমি বড় মুবারক খুশনসিব মানুষ, তোমার খাতিরে আল্লাহ 3 লক্ষ মানুষের হজ কবুল করছে। হি বেটা তো স্তম্ভিত ক্রন্দন আরম্ভ করিচ্ছে, বলে আল্লাহ আমি তো এবার হজও গেছি না। আরো আশ্চর্য, যে ব্যক্তি হজ গেছে না তার কারণে সারার হজ কবুল, কিতা ঘটনা? বলে ঘটনা খুলিয়া হোক, বলে আর কিচ্ছু নাই, আমার মহল্লাত আমার গরুর ফ্যামিলির আমি হজর টাকা জমায়েত করি আর কিছুটা জমছে, হঠাৎ আমার ফ্যামিলির একদিন রাত্রিবেলা মাংস খাবার ইচ্ছে হইল, কোথাও খুঁজিয়া পাই না, তা আবার মাংস না হইলে না হয়, তাড়াতাড়ি আমি খুঁজার ঘটনা সংক্ষেপে হইতাম করি। খুঁজাইতে খুঁজাইতে অনেক দূরে গিয়ে রান্না গরো উনুনো উন্দালো দেখলাম কিতা সিদ্ধর। দীর্ঘক্ষণ পরে এই মহিলারে জিগাইলাম রে বা তোমার অন্য গোস্ত চালন আসেনি, আমার একটু দেও, আমার বাড়িতে না খাওয়াইলে না হয়, আমি তো কোথাও গোস্ত পাইছি না। সেই মহিলা কান্দি কান্দি কইলা না আমার এগুত কিচ্ছু নাই, আমি খালি পানি উতরাইয়া 2 দিন থাকি আমার বাচ্চাই নুফাস, আজকে 3য় দিন খাওয়াইবার কিচ্ছু নাই। তারা পানির উত্রাণ উবল শুনিয়া তারা ঘুমাই যাক যে খাদ্য বনতেছে এই লুবে, অথচ ইনো কিচ্ছু নাই। সকাল হইলে আমি ফিকির করতাম ও ইচ্ছায় পানি আমি সিদ্ধ করতেছি, আসলে আমার এই হাড়েত কিচ্ছু নাই। তখন এই বুজুর্গ একবারে দুঃখিত হয়ে গেলা যে আমি হজর টাকা জমাইয়া আর আমার প্রতিবেশীর এই অবস্থা নেই, 3 দিন যাবৎ খাদ্য করো নাই, কচি বাচ্চাই উপবাস, তো দৌড়িয়া বাড়িতে গেছেন নিয়ে এই সমস্ত টাকা এই মহিলারা তো দিয়ে এই পরিবারের সারা যায় জরুরত খুলাইয়া দিয়েছে। আর এই স্যাক্রিফাইস করার কারণে, এই কুরবানি করার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে তান হজর তো গেছেন না, তানে হজর সওয়াব দিছে বরং তান এই স্যাক্রিফাইস আর কুরবানির বদৌলত হজ খড্ডাগুলোর হজ আল্লাহ কবুল করছে। খালি বড় নামি দামি হইলেও কামি আবার আনা নামি আলাইতে সারা না কাম নেই। আপনারা কইতে পারেন বলে তেয়ার ওয়াজও আইতে অত হোগার কি, খুঁজাইতে খুঁজাইতে ডেইটে ঘুমিলে না, এখানে আল্লাহ আস্তে মাফ করবা, আমরা দায়ী নাই, আমরা দায়ী নাই, এটাও আপনার দায়ী। আপনারা বিভিন্ন জায়গা থেকে একই দিনে টেলিফোন একদিনে কয়েক জলসা তো কিতা করতাম, ও আমরা ফোগার দেখানি লাগে, ফোগার মানে রুটিন মেনটেন করা লাগে, শিডিউল করতে লাগে। আই যাইও মৌলানা ওয়ারিসর বাজে গরম, কিন্তু প্রকৃতপক্ষে এই গরম আমরা লাগি হইয়ান না, কথা বুঝা গেছেন, এটাও আপনার লাগে।
তো আসলে এই ফোকার একাল লাগে যে আমি বহুত কিছু দেখাইলি আর আপনারা বইয়া হুন্ডা মুঠেও না ভাই দুস্থ এই ঘটনা যদি সত্য হইয়া থাকে ও তো রিসেন্ট শতাব্দীর ঘটনা এবং এখিনান কিতাবাইন তো আছে ওইবার ইয়া মুফতি আবু সুফিয়ান কাসিমি খতবে বুখারীর বদরপুরে এই ঘটনা বয়ান করিয়া গেছিল বয়ান প্রধান অতিথি আসলাম। সুতরাং বন্ধুগণ দুনিয়াত কেউ অবহেলার এলামি করতে নাই, এর লাগে আমরা রাজি আছি রে ফুকুয়া নবী যেন এলামি হরাই দিলে এটা রুব্বা মুবাল্লাগ যারে ফোড়া নিয়ত যে ছাত্র ইয়া সামনে বসা যে শ্রোতাও ইয়া সামনে বসা আও আমিন সামিন যে আমার কাছ থেকে হুনিয়া নিয়ে পৌঁছায় এন তাকে বেশি হেফাজতকারী হয়ে যেতে পারে বহুত ক্ষেত্রে। কাজে এই মজলিসও বইয়া ওয়াজ শুনে যে এর মাঝে বহুত বাড়ি আসতে পারে ওয়াইজ থাকি এর লাগে দুনিয়াত তুচ্ছ থাকছিল না এখানে হইয়ার উদাহরণে আমি হদিস পড়িছি ও হদিসের ব্যাখ্যাত মিলব গিয়া মাতি কেন। তো আল্লাহর শুকুর আমরা আদায় করি যে আমরা আল্লাহ ইমানর মাহাওয়ালের জন্ম দিছেন, ইমানর মাহাওয়াল রাখছেন যাতে ইমানে কামিল লইয়া দুনিয়া থেকে যেতাম পারে হোক আমিন। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতে এই আয়াতে করিমা যা আমি তেলাওয়াত করছি ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ মানুষের দুনিয়ার আখিরাতে ওটাও পাইব যেটার সে কোশিশ আর মেহনত করব। যদি হোক নষ্ট হইবার কোশিশ করে নষ্ট হইব, বাতিল তাকতর পিছনে মেহনত করে কামিয়াব হইব বাতিল লাইনে। কেউ লুয়ার ধ্যান করে লুয়ার পিছনে মেহনত করে লুয়ারে আসমানে উড়াইব যারা বর্তমানে উড়েন নিলে না লুয়া খেনে লুয়ার পিছনে মানুষের মেহনত করছে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ अरे इंसान के लिए वही है जिसकी इसने कोशिश की। তো ইনসানে লুয়ারে আসমানে উড়াইবার লাগে মেহনত করছে, আজকে শত মানুষ লুয়া লুয়া আসমানে উঠতেছে। ঠিক আছে নি ভাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কলবর তলে মেহনত করছলা, যার কারণে মদিনায়ে তৈয়বা তাকে কইছেন ইয়া সারিয়াতুল জাবাল, এ লস্কর সামনে পার বাই ডরাও। 1000 কিলোমিটার দূরে আল্লাহ মুসলমান সেনাবাহিনীরে শুনাই দিছেন, এরা হুঁশিয়ার হইয়া শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচি গেছে। ওমরে মেহনত করছলা কলবর তলে, দিল ইলা তাজা বানাইছিলা যে আল্লাহ 1000 কিলোমিটার দূর হইতান বিনা মোবাইল বিনা আপনার টেলিগ্রাফ বিনা ওয়্যারলেস তান কন্ট্রোল আল্লাহ 1000 মাইল দূরে পৌঁছাইলিছে। আর বৈজ্ঞানিক হলে বস্তুর তলে মেহনত করছলা তারারে আল্লাহ কামিয়াবি দিছে। তাহলে যে যার পিছনে মেহনত করে সে কামিয়াবি পায় এখান বুঝছেন নি আপনারা? এক কিসা হইলে বুঝবা এটা কিসা আবার এই কিচ্ছা কাহিনী আলা কিসা নাই, ইনশাআল্লাহ উপদেশ ভর্তি কিসা जो हमारे बड़ों ने बयान किया। हजरत नानातवी रहमतुल्लाह अलैहि जमानात एक मानुष ও মুসলমান তার দ্বারা যে বেমার লইয়া যায় কমি যায়, যে বেমার লইয়া যায় কমি যায় বুঝছেন নি আপনারা? আমার নানাতবী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম, তান ফেটো একবার প্রচন্ড ব্যথায় পাইল, কিচ্ছুতে আর কমে না। তান ছাত্র হলে কইলা শাগির্দ হলে হুজুর ও যুগীয় গুরু নলইয়া এখন ওই যুগী আদিত্যনাথ যেন ও রাজ্যত বুঝছেন ও যে যুগী আদিত্যনাথ যে মুসলমানের নাম হতে গোত্র জ্বলে, তাজমহলটা রামমহল, মুঘল সরাইরে দীনদয়াল উপাধ্যায়, আলিগড়ে বলে প্রয়াগনগর, এটা জান বাবর গাল গাল না লাল কিল্লা বদলো, কুতুব মিনার বদলো, সকলতার বাদে 15 আগস্ট যে পতাকা উঠাইছিল ওখান আগে ভাঙ্গো, ওইখান মুঘলর বানাই রেড ফোর্ট। বুঝলানি ঘটনা? কার হোক দা খাও দোবালি ঠাকুর ছিল না, মুসলমানে বানাইয়া গেছে না, বলা এখন বানাইতেই পারছো না, তিরঙ্গা হলো উড়ারায় কার করায় মুসলমান নিয়ে আছে বাগো গানটা কি আইজনিতা বাগিতা ও দেশর তোমার টান জ্বালা যন্ত্রণা জারতে জারতে মানুষ মুসলমান হইছই জুড়ে এখন ঠিক। আর ইনো আরব থাকি মুসলমান আইস নানি, আপনারা বাপ দাদা আরবি মাত্তানি, ও দেশের মানুষ মাটির মানুষ আমরা। যাই হোক, তো ও যুগির তখন এক যুগী আসলা, হিতা আসলো বালা যুগী, এক হিজার যুগী বলে তার রাজ্যের মানুষের জিকাও কি যার যুগী আমি জানি না। তো সেই যুগীর খেদমত লইয়া গেলা কি নানাতই রহমতুল্লাহ আলাইহি জোর করি ছাত্র হলে বলে হুজুর আকুয়া ইনো গেলেও বেমার কমে, তাই না? এটা খিতা মাতো তোমরা, তারা আর মানলা না, বেআরাম হইছই তো আর জোর করি ছাত্র হলে লইয়া গিয়ালে তার দ্বারা বইতে হইলো হাসার বুল হাসা গাউর বাসায় হইয়া সঙ্গে সঙ্গে ফেটের বেতা কমে গেছে। সুবহানাল্লাহ। আমরা হইলে তো কইলাম মানে ফির বুজুর সার অলি গইবি খবর জানে আরো কত সুদ্দাত লাগি গেলাম বলে। হযরত নানাতই রহমতুল্লাহ আলাইহি তোর সুদ্দাত লাগা বেটা নাই, তাই কইলা তুই মুসলমানও নাই, তুই বেঈমান, তুই না আবার ফিরা কিতা হাইলে কেন হয় খ ঘটনা কিতা হেও তো বুঝছেন বড় মানুষ আইসেন দেখুন শব্দ একটা বেঈমান কইছি এগুলো কেউ আঘাত লইবা না। বে ইমান শব্দটা আসলে এগুলা মারাত্মক নাই। বে ইমান মানে আমরা তৌহিদ ইমান নাই যার ওখান দেখো বেঈমান, অন্য ইমান তার আছে হেও মানে বহুতরে আল্লাহর উপরে ইমান নাই যার, এর উর্দুতে বে ইমান আর আরবিতে ইমানহীন কুফুর তাকে ইসমে ফাইলর শেখা কাফিরুন হয়, ইগু গাইল নাই।
এটা আরবি ওয়ার্ড, কোনো ডিকশনারিত কাফির শব্দের অর্থ গালি নাই, তবুও কেউ গাইল বুঝবা তারা কইবা না, ঠিক নাই খোয়া। তো হজরত যাওয়ার হজরতে জিগাইলা বাবা তোর ইটা ই শক্তি খাইলে কোন দিন কিলা খাইছ? বলে আমার জিন্দেগিতে আমার মনের কোনো কথা আমি শুনছি না, যার কারণে আমার এই বয়স এই তাকত আমার উপরালাই দিছই যে বেমার লই আমার দ্বারা আইন আমি খালি ধ্যান দিলেও কমে যায়। সুবহানাল্লাহ কই। চিন্তা করডানি ইমান নাই, কুরআন কিতাব নাই, হাদিস তাফসীর নামাজ রোজা নাই, কিন্তু মেহনত করলো নফসর পিছনে। কিতা যে নফসরে কোনোদিন বাড়িতে দিতাম নাই, মিঠা খাইবার কথা হইলে টেঙ্গা খাইছি, বেটিন তোর ব্যয় চাইবার কথা হইলে চাইতে দিছি না চোখ তলে দিলাম আইলিছি, ঘুমাইবার কথা হইলে সজাগ রইছি, সজাগ হইবার ইচ্ছে হইলে ঘুমো, ফিল্ম দেখার কথা জানে হইলে দেখছি না, সিনেমার যাওয়ার কথা হইছে গেছি না, গেছি কি মন্দিরও। ও যে নফসের লোকে লড়াই করায় আমার আত্মা, আমার কলব, আমার হৃদয়ের পাওয়ার উপরালায় ইলা বাড়াইয়া দিছই যে এই লাইটের সামনে যাইন যে ব্যারাম লইয়া আইন এটা সঙ্গে সঙ্গে কমে যায়। তো আমরা তো লাগলাম মানে তাবি জানাত না তুই রহমতুল্লাহ তাবি জানাত লাগছই না, লাগছই তবলিগ করাত কইলে আচ্ছা শুনছাই তো এখন তোর জানে কোন নি মুসলমান হইতে বলে না বলে জলদি মুসলমান হ, শক্তি দরিয়া রাখতে হইলে তোর জীবন তো গেছে নফসর উল্টা করিয়া, এখন নফসে কোন নি মুসলমান হইতে বলে কোন না বলে জলদি মুসলমান হ, আনা তো যাইব কি ও লগে লগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যাক আমার দেখানি উদ্দেশ্য আসলো আপনারা ওখান যে বস্তুর পিছনে যে মেহনত করে আল্লাহ তারে দান করে, এখানে বুঝছেন নি এখন জি। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে দুনিয়াত বদলাও হাইলি তো চায় আল্লাহ কইতে আমি অন্য দিলাই, যে তুরা তুই ইবাদত করে অন্য ঠেকা লাগে, অন্য ধন লাগে, বিটা লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, নে 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 লইয়া যা। ও মাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি, আর যে আখিরাত চায় তারে আমি আখিরাত দেই, মগর দুনিয়া যেইন চাইন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যেইন শুধু দুনিয়া দুনিয়া কুজাইন আখিরাত তানে কিচ্ছু দেই না। আর যে আখিরাত কুজায় তারে আমি আখিরাতও দেই লগে দুনিয়াও দেই, আখিরাতও দেই সঙ্গে দুনিয়াও দেই। তাইলে আমরা খার অনুসন্ধানকারী বনতাম আখিরাত কোনটাইন খার, কারণ সারা কায়নাত সদকা করিয়া, সারা বিশ্ব জগতের সমস্ত সম্পত্তি সদকা করিয়াও কোনো মানুষে একটা মুহূর্ত বা সেকেন্ডের জন্য ও দুজখের গরম আগুন তাকে বাঁচতে পারত না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মা ফিল আরদি জামিআ, জালিমের গুনাহগারে চাইব সারা দুনিয়ার সোনা রূপা হীরা মণিমুক্তা জওয়াহিরের সম্পত্তি যদি তার আয়ত্তে আই যেত তা সবটুকুন সদকা করিয়াও চাইল নে দুজখের আযাব তাকে বাঁচত। দুজখের আযাব এত ভয়ঙ্কর, খালি সারা দুনিয়া দিয়া যখন আখিরাত পাওয়া যান না, আর সারা দুনিয়ার মালিক তো একাকে হইতে পারবো নি, পারতো না, তাইলে দুনিয়ারে আমরা টার্গেট বানাইয়া যাইতাম না আখিরাতে। ও আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওমাই ইউরিদ হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে মানুষে আখিরাতের খেতি বাড়ি চায় আমি তার সেই ক্ষেত্রে বাড়াইয়া দেই, আখিরাতও দেই আর দুনিয়াও দেই, দুনিয়া যা নসিব আছে দেই আর আখিরাতও লাগি যা মেহনত করবো তা দেই। ইলা হইতো নাই যে তাহাজ্জুদের নামাজ পড়িব আর আমি তারে সওয়াব দিমু দিনের বেলা নফল পড়ার না, তাহাজ্জুদের 4 রাকাত পড়ে সবচেয়ে বেহতরিন নফলের সওয়াব দিমু, জোহরের বাদর 2 রাকাত সুন্নতে মুআক্কাদার বাদর আরো 2 রাকাত নফল পড়ে, তাইলে ও 2 রাকাতের সওয়াব আমি দিমু, আখিরাতের যে মেহনত করব সেইটা আমি তারে দিমু। ও আমি আয়াত পড়ছি আমার আল্লাহ ফরমাইন ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য আর কিছু নয় একমাত্র সেইটা যেটার পিছনে সে মেহনত করে। ও আন্না সায়াহু সাওফা ইউরা, আর তার মেহনত নিশ্চয় তাকে দেখানো হবে কিয়ামতের দিনে, যখন মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে আর আমলনামা ভর্তি শুধু নেকি আর তাসবিহ আর তিলাওয়াত আর জিকির আর নামাজ আর সদকা আর খয়রাত, আর বেশি বেশি করে তওবা বন্দায় দেখবো, খুশি ছুটতা আশপাশে থাকা মানুষগুলারে ডাকবো, ভাই বন্ধুরে ডাকবো, আত্মীয় স্বজন রে ডাকিয়া কইব হা উমকরাও কিতাবি, এই দেখো আমার আমলনামা, এটার মধ্যে শুধু নেকির খাম লেখা। পরীক্ষার ছাত্র যেভাবে রেজাল্ট হইয়া বাড়িতে আইতে ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন মার্ক 3 পেপার লেটার হইচাই রাস্তার যারে হয় ইচ্ছা এবং আগ্রহ আর কৌতূহল ভরে মার্কশিটটা দেখাইব না, আর যদি কম্পার্টমেন্টাল থাকে গ্রেস মার্ক থাকে কিংবা 3rd ডিভিশন অথবা ফেল থাকে চাইব কেউ না দেখাইয়া এখন লইয়া বাড়িতে আইতো জি।
সেদিন আমরা সব আমল নামা একলগে পাইমু, এই খুশির অবস্থা দেখা দিব বাইরে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধা কইব আমি তো জানতাম একদিন হিসাব হবে, আজকে সেই হিসাবের দিনে রেজাল্ট হলো আমি কামিয়াব, এই দেখো আমার কিতাব। আল্লাহ ডাইনা তো দিলাইছে। আর আরেক দল, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমল দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, সে বাসার পথ টুকাইব আর জাহান্নামের মধ্যে গিয়ে ঢুকবো, কোনো রেহাই নাই। তো একজনের রেজাল্ট দেওয়া হইব বাম হাত পিছন দিক থেকে ঘুরাইয়া, এই শেষ। আর যার ডান হাত আল্লাহ আমলনামা মার্কশিট দিলেই বা কামিয়াব। আর এটা নির্ভর করবো মেহনতের উপরে। তাহলে আমরা টার্গেট বানাইতাম আখিরাতে, দুনিয়া আল্লাহ যখন নসিব আছে ওখানে দিব, না দিয়ে রইতো নাই। কোন মানুষ আইস হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি একদিন মসজিদে নামাজও লাগছিল, তো একজনে টেকা হয়ে গলিয়ে তান দুয়ারও হাজির হয়েছে, হুজুর অগুনটা নেক আপনি দূর বেটা, আমি মসজিদ আইছি তোর টেকা নেওয়ার নেই, লাগতো নাই। পারে গিয়ে আবার ঘুরিয়ে গিয়ে কইছে হুজুর অগুনটা নেক গিয়ে বলে আমার দরকার নাই, বলে তেখের ওরে বাটিলি বা বলে তুই তোর বাট গিয়ে আমি পারতাম না। 3 বার কুদাম হইছে না। এরপরে এই বেটা বারো ইয়া একটিল অপেক্ষা করতে করতে দেখছে এখনো বাইরে হইতরা না, তাই ও টেকা অগুন তান নোট আসলো, বারে তান জুতা রাখা, জুতার ভিতরে হারাইয়া মুড়া সামনে দিয়ে যেন জুতা রাখা হয়, আড়াল জায়গা না নি, জুতা বুঝরা তো বড়া খান, ওখানে ভিতরে হারিয়ে তুই গেছে। হজরতে তান এবাদত খালওয়াত খানা তাকে বারো ইয়া জুতা হাত ফাও ঢুকাইতে ফাও হামায় না, কিতারে টানিয়ে দেখুন টেকা। ও মানুষের টাকা লাগাইছিল, ওই দেখো আইয়ারে যে তাই কো যে টেকার করো ইয়া না ঘুরিলে টেকা আয় না, উসাও টেকা আলারে কুদাইয়া দিছিলাম, এখন ফাঁদ ধরে টেকা বাড়িতে নিতাম। দুনিয়ারে মসজিদ তাকি বাগাইয়া দিছিলাম, এখন ফাঁদ ধরে লিছে বাড়িতে যাইতো। ও দেখো যে আল্লাহরে ডাকে, আল্লাহ তারে দুনিয়াও দেন, আল্লাহ হয়। সুবহানাল্লাহ, বুঝা গেছে নি ভাই? আমার জোয়ান দোস্ত হলো কই আর জিন্দগির শুরুতে লাগি গেলাই পিয়াগর হ্যান্ডি মেনে বলে টেকা খামাইতাম। আল্লাহর মর্জি খামাইবার লাগি দিনই মালুমাত অর্জন করা দরকার। শিক্ষা না হইলে আমরা কোনো ক্ষেত্রত গিয়ে কামিয়াব হইতাম না। মাদ্রাসা ছাড়া যদি ভর্তি হও না, বালা করে বাংলা ভাষাটা বুঝতে পারো, তে আজকে বাংলায় আল্লাহ শুকুর প্রায় 350-র মতো তফসির গ্রন্থ আছে বাংলায়, কোনো অসুবিধা হইতো না। আপনি কোরআনে করিমর বেসিক নলেজ বা কোরআন শরীফের সাথে পরিচিতি হইব, শরীয়তের সাথে পরিচিতি হইব, শিক্ষা গ্রহণ হওয়ার বাদে আপনি আলিম জিজ্ঞাসা করি আগ হইতে পারবা জীবনে, আপনার কামিয়াবির পথ আপনি বাছাই করতে পারবা, যে দেশও আসুন সেই দেশও সম্মানে থাকতে পারবা, ঠিক নি ভাই কথা? কিন্তু আমরা প্রবণতা আসলো কোনো মতে 18 বয়স হইবার আগে 16-14 পর্যন্ত বিদেশ আমরা গেছি, ইলাও তো আছে। তো আমরা মেহনতকারী বনে দিতাম আখেরাতর, মেহনতকারী বনতাম খার আখেরাতর। দুনিয়া আল্লাহ দিব, আখেরাত দিব। কোরআন শরীফ থেকে বুঝা গেছে তোমার যে আখেরাত খুঁজায় আল্লাহ তারা আখেরাত দেন লগে দুনিয়াও দেন, আখেরাত দেন লগে দুনিয়াও দেন। সুতরাং আমরা টার্গেট থাকতো আখেরাত। এখন এই আখেরাতর টার্গেট আমরা কিভাবে বানাইয়া চলতাম, কোন পথে মেহনত আরম্ভ করতাম প্রশ্ন হয়। ও আমি 2 হাদিস পড়ছি, ও 2টার বাংলা বুঝাই দিয়ে আমার বয়ান সংক্ষিপ্ত করি লাইব ইনশাআল্লাহ। 2 হাদিস আমি পড়ছি, দেখো একটার সম্পর্ক বুনিয়াদর লগে আর একটার সম্পর্ক ইতমামর লগে। আপনি যে আখেরাত টার্গেট বানাইয়া আখেরাতরে মকসুদ বানাইয়া আমরা চলতাম, সেই কথা আল্লাহ নবী আমরারে নির্দেশিকা দিলেইছিল, পথ নির্দেশনা দান করছেন, পথ দেখাইয়া দিছেন। ও নবী যে ফরমাইতা বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাযান ওয়াল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা আখিরাত আল্লাহ কি মেহনত করবার বুনিয়াদার বেসিক ফাউন্ডেশন হলো 5টা। বেসিক কয়টা? 5টা। নাম্বার 1 ইমান, ইমান রে পাক্কা করতে হইবে। আমার হায়াতর মালিক, আমার ইজ্জতর মালিক, মৌতর মালিক, তাকতর মালিক, দুনিয়ার খালিক ও মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেন কেউ দেখে না সেই জায়গা আল্লাহ দেখেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, দুনিয়ার কোন গাছ থেকে একটা পাতা খসিয়া পড়লে আল্লাহ জানেন। লা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের মধ্যে একটা বালির কোনাও আল্লাহর কুদরতর নলেজ, আল্লাহর কুদরতর ইলম তাকে গোপন নাই। সুতরাং সেই জাতটাকে আমরা আড়াল করতাম কখনো পারমু? কোনো অবস্থায় না। সেই জাতরে আল্লাহ বলিয়া মানবার তৌফিক আল্লাহ দিয়েছেন, কইন আলহামদুলিল্লাহ। তো ইসলামের বেসিক ফাউন্ডেশন নাম্বার 1 হইল ইমান। ইমান দিয়ে আপনি 1 কোটি মারছেন। বেসিক ফাউন্ডেশন নবী যে হইতা 5টা, কোন চাই কয়টা? 1 নম্বর দিয়ে আপনি ইমান দিয়ে বুনিয়াদ করিন, তো এর বাদেও 2 নম্বর আইছে নামাজ। আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া ইকামাতুস সালাহ, নামাজে রীতিমতো আদায় করা।
এটা হইল ইমানের উপরে বেসিক ফাউন্ডেশনের লগে সম্পর্ক। যে ফাউন্ডেশন না হইলে গড় বনে না। গড় বানাইতে আপনারা পয়লাও রং দেওয়া ধরেননি, পয়লাও টিন মারা ধরেননি, পয়লাও ডালাই দেওয়া ধরেননি। সর্বপ্রথম আপনারা বুনিয়াদি কুটি দেওয়ার বাদেও বেসিক কুটি 4টা 6টা 8টা দিন নেন। অগুন যত মজবুত হইব গড় তত মজবুত, সারাই জানি আমরা। তো নবীজি এক গড়ের লগে উদাহরণ দিয়ে আপনারা বুঝাইতরা, আমরা বুঝাইতরা। কাজে আমরা গড় আল্লাহর মাত আরম্ভ করি। 1 নম্বর হইল বেসিক ফাউন্ডেশন ইমান, এর বাদেও নামাজ। এর লাগি নামাজবিহীন মুসলমানের কল্পনা করা যায় না। নবীজি না হটা ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সময় মসজিদে কোনো মানুষ রেগুলার যাতায়াত করার দেখবায়, সারা সাক্ষী দিলাও যে এই ব্যক্তি মুমিন আর মুসলমান। আর মসজিদও আইতে দেখা যায় না, এর মুসলমানের সাক্ষী দেওয়া জরুরি নাই। তার মুসলমানের পরিচয় কিতা? কোনো পরিচয় আমার কাছে নাই। এর লাগে আমি বাধ্য নাই তার মুসলমান হইতে। অন্যতা হইতাম না, কিন্তু মুসলমান হইবার লাগে আমি বাধ্য নাই। এর লাগে বাই হল দুনিয়ার যে সেক্টর কাম করেন, খেত যাইন, রুজিত যাইন, দোকানত চাকরিত যাইন, ব্যবসা বাণিজ্যত যাইন, নামাজও লাগে আমরা কম্প্রোমাইজ করতাম পারি না। দেরি হয়ে গেছে এখান তো বাদ রক্ত ফড়ি দিতেও হইব। আর না তো ছুটতে দিতাম না, আমরা জেলা ভারী নামাজ পড়তাম। জেহাদর ময়দানও নামাজ খোঁজা করার অর্ডার আইছে না, হওয়া হইছে আটি পড়ো, আটি পড়ো। তাও জমাত ছাড়ার অর্ডার আইছে না। 14 সূরত বাতাইয়া দিছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। যে 14 হল কই আমরা গামো, এই 14 হলের যে হলে সুবিধা হয় সেই হলে হইলেও জেহাদর ময়দানও নামাজ পড়ো সেনাবাহিনী। আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব দেখতানি আমরা সামান্য পেট্রোল বেদনায় নামাজ ছাড়ি যাই, তোরা বেআরাম হইলে, তোরা ব্যস্ত হইলেও নামাজ ছাড়ি। আর যুদ্ধর ময়দানে যান যাওয়ার যেন সম্ভাবনা, তাও আল্লাহর রাস্তা, এর মধ্যে নামাজ মাফ হইছে না। এখানে আমরা বুঝবনি ভাই, এখন ক্ষেত্র ময়দানও গিয়ে নামাজ ছাড়মুনি। পলিথিন এখন লগে নামাজ রক্ত হয়ে গেছে, হনো আজান দিন নামাজ পড়ব, আল্লাহ বেশ খুশ হইবা। আর নামাজ হইলে মুসলমানের যাবতীয় কামিয়াবির মূল। আগর মোলানা আমি দেখুনছি আয়াত গুফরিতরা। 2 নম্বর হইল নামাজের ভিতরে আল্লাহ রিজেকের প্রশস্ততা রাখছে। আল্লাহ তাআলা কইতা নামাজ পড়ো, আয় নবী আপনি নামাজ পড়ুক, পরিবারের মানুষের নামাজ পড়াক, আপনি রীতিমতো নামাজ আদায় করুক। আমি নাহনু নারযুকুকা, আমি আপনার রিজিক দান করব। লা নাসআলুকা রিজকা, আমি রিজিক আপনার কাছে চাইয়েন না, আমি দিব। কাজে নামাজ যে পরিবারের মানুষ রীতিমতো আদায় করে, এই পরিবারের রিজিকের ব্যবস্থা আল্লাহ কুদরত থেকে করিয়া দেই, ওয়াদা করছেন। আর শেষ কথা হইলে এই নামাজের ফজিলত আমি বিস্তারিত কইতাম না। সব ইবাদত জিবরাইলে লইয়া দুনিয়াত ওহীর মাধ্যমে আইছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। একমাত্র নামাজ জিবরিলের মাধ্যমে ফয়লা আইছে না। নবীজিরে দাওয়াত দিয়া নিয়া আল্লাহ আসমানো সিদরাতুল মুনতাহা ক্রস করি আরশে আজিম নিয়া মেহমান বানাইয়া নামাজের হাদিয়ার উপহার দিছেন। আপনারা জানা আছে 50 দিছলা, কমতে কমতে ফাঁস হইছে। আইতে আল্লাহ কইছেন, ওয়া নবী আপনার তুফাইলে 50-60 ফাঁস বানাইছি, মগর আমার এখানে সংবিধান বদলে না, আমি সওয়াব কিন্তু আপনার উম্মতের 50 ওয়াক্ত দিব। কাজে কোন উম্মতে যখন 1 ওয়াক্ত নামাজ ছাড়বো, হে বুঝে জানি 10টা ওয়াক্ত তার মাইনাস হয়ে যায়, 10টা ওয়াক্ত লস করে, কারণ 1-এর বদলা তার 10। বুঝা গেছে নি ভাই? নামাজের বহুত আজ আমরা শুনছি, আর আমি যাইয়েন না। খালি ইয়াদ রাখবার নামাজ ছাড়া ইমানের কল্পনা করা যায় না, মানে ইসলামের কল্পনা করা যায় না। এই 2 ফাউন্ডেশন হইল বেসিক। এরপরেও আই গেছে সুবিধাবাদ। নাম্বার 3 হইল রোজা। রোজা তো বছর একবার, তাও সুস্থ মানুষ হইতো, মুসাফির হইতো না, গর্ভবতী হইতো না। যদি অসুবিধা হয় গর্ভ অবস্থায় তাহলে মাফ আছে সাময়িক। এরপরে আপনার চূড়ান্ত বৃদ্ধ যে রোজা রাখতে পারেন না, এই লাগিও মিসকিন খাওয়াইবার অনুমতি আছে। চূড়ান্ত অসুস্থ হইলে সাময়িক প্রার্থনায় ফলে রাখবো, এগুলা ছাড় আছে না নি রোজা? তো রোজা তো আর একবারে সবসময় কোন লাগে বাধ্যতামূলক নাই, কিন্তু এটাও বেসিক ফাউন্ডেশন। এর বাদে হইল যাকাত। এই 2টা আল্লাহ মালও ধরছেন যে আপনার নামাজ রোজা সব ঠিক আছে, মগর আর্থিকান টাইট, কোনো ভয় বার হয় না, ইলা বকিল মুসলমান হইতে পারেন না, এন বেসিক নাই। ও 2 ফাউন্ডেশন আল্লাহ রাখিছেন টেকার। ক ফাউন্ডেশন টেকার? 2 ফাউন্ডেশন, একটা যাকাত আর একটা হজ। একটা যাকাত আর একটা হজর সম্পর্ক টেকা লাগে, আর যাকাত তো কেবলমাত্র টেকা। দেখছেন ইসলামের লাগে টেকাত ধরছে যে নামাজ রোজা তিলাওয়াত ঠিক আছে হইলে কোনো বেটারে দিতাম না, চাইরা না, ও আর মুসলমানই হইছে না। এর লাগে বাধ্যতামূলক একটা আল্লাহ লই আইছেন যাকাত, হজ এইভাবে রাখছেন। এটা আল্লাহর ইশক মহব্বতের নমুনা অবশ্য। এরপরে আরো ওয়াজিবি বহুতটা আছে, সদকায়ে ফিতর, কুরবানি, এগুলা সব মালও ধরছে না। অর্থাৎ টাইট বানামি আর বকিল ইসলাম না। এর লাগে নবীজি ফরমাইতা 2 খাসলত ইসলাম এখানে হয় না, মুসলমান ওটাই না হয় না। একটা হইল বেহাসলতি বদাখলাকি, আর একটা হইল নিশা, বকিলি, বখল, যে রেজিল আর খাসলত বাদ। এই 2 খাসলত এখানে করি মুসলমান হওয়া যায় না। মুসলমান ওটাই এটা খাসলত থাকতো না, মুসলমান রেজিল হইতো না।
তো আমি খোয়াত আসলাম আপনারা খেদমত যে আমরা মেহনত করলে কামিয়াব হইমু কোরআন শরীফের কায়দা। এই মেহনত আমরা কোন পথে করতাম? প্রথমে পথ পাইলাম ইসলামের বুনিয়াদর তলে মেহনত করতাম। এখানে বুঝছি নি হলে মা এই বুনিয়াদর লগে কোনো কম্প্রোমাইজ হইতো না, নাই আপনার গড় উঠতো না। যদি আপনি আমি ইসলামের এই বুনিয়াদর লগে কোনো ত্রুটি বিচ্যুতি করিলাই তে আমরা ইসলামিক গড় তৈরি হইতো না, এর লাগে মুসলমানের দাবি চলতো না। এর লাগে হজর ক্ষেত্রে যে ভাই আপনার হজ ফরজ হয়ে যায়, খামোখা দেরি করবা না, বয়স বাড়িবার বার চাইবা না। হজ এমন এক ইবাদত যেটার একমাত্র সম্পর্ক টেকা, কিন্তু একমাত্র সম্পর্ক হইল শরীরের লগে। সেহত থাকে না, যদি সুস্থ আপনি অন্য টেকা থাকলেও যেতে পারতেন। এর লাগে যেগুলো বাড়ার ফজ শর্ত হইলে কয়েক কোটি টাকা, কয়েক লক্ষ টাকা বেশ হওয়া লাগে না। হজ গিয়া বাড়িতে আওয়া পর্যন্ত বাড়ির মানুষ চলতে পারতা, ঋণদার মারিয়া আপনি হজ আওয়া আওয়া করতে পারবা। ও পরিমাণ টেকা হইলেও হজ ফরজ হয়ে যায়। খামোখা দেরি করা কিন্তু মারাত্মক কথা, মারাত্মক কথা। এর লাগি হজর ক্ষেত্রে দেরি না। এই ফার্স্টটা হইল বেসিক আমরা বুনিয়াদী ফাউন্ডেশন। তো বুনিয়াদী তো ফাউন্ডেশন বেশ নাই, দুইটা পাইলাম সবসময় সারার লগে, ইমান আর নামাজ, ইমান আর নামাজ। এর বাদেও আই গেল রোজা বাৎসরিক, আর জাকাত ও বাৎসরিক দনি চাইয়া, আর হজ হইল লাইফ টাইম, আস্তা জীবনে একবার। এর বাদে আমি আরেক হাদিস পড়ছিলাম, আল্লাহর হাবিবে ফরমাইন বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমারে নবী বানাইয়া দুনিয়া ফাটানি হইছে দুনিয়ার মানুষের সবচেয়ে বেহতরিন উত্তম চরিত্র দেখাইয়া যাওয়ার লাগি। দুনিয়ার চরিত্র খাসলতরে সবচেয়ে উত্তম নমুনা বানাইয়া দুনিয়ার সামনে পেশ করবার লাগে আমি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাটানি হইছে। কাজে আমি আইয়া ইসলামের বুনিয়াদ যেভাবে নামাজ রোজা হজ যাকাত ঈমান দেখাইছি, এইভাবে মানুষের খাসলত ঠিক করবার লাগি, মানুষরে ভালো খাসলত দ্বারা রঙিন করবার লাগি, বদ খাসলতি দূর করিয়া সৎ চরিত্র ধারা চরিত্রবান বানাইয়া তৈরি যাইবার লাগি আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। এর লাগি নবীজির বেসিক ডিউটি আরেকটা আসলো উত্তম চরিত্র। আর আল্লাহ ঘোষণা দিতরা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় নবী, দুনিয়ার যত নবী আইছেন, যত অলি আইছেন, যত ভালো মানুষ জন্ম লইছেন, সবচাইতে বেহতরিন বাল মানসি আর ভালো হাসলত দিয়ে আমি আপনারে হটাইছি। সুবহানাল্লাহ। নবীজির চাইতে উত্তম নমুনা আর হইতে পারে না রে ভাই। তো ইসলামের দুই কথা লক্ষ্য রাখুন, শুরু হইছে ইসলাম নমাজ আর ইমান দিয়ে নানি ভাই। ইমান আর নমাজ দিয়ে ইসলাম শুরু হইছে, আর গড়ের কমপ্লিশন নানি সার ডালাই, কালারিং করা, কারুকার্য করা। ও নবীজে বনবাই তারা ইসলামের রং ছড়ে, ইসলামের গুণ ধরে, সৌন্দর্য বৃদ্ধি হয় ভালো খাসলত দ্বারা। উতাম্মিমা, আমি পূর্ণতা দিবার লাগি আইছি আখলাক আর উত্তম চরিত্রে। এই দুই শব্দ বুনিয়া আর উতাম্মিমা, এই দুই শব্দ এখানে হলে দেখা যায় ইসলাম শুরু হয় ইমান আর নামাজ থাকি, আর শেষ হয়ে গিয়া নেক খাসলত দ্বারা। সুতরাং কোন মানুষ যদি নামাজ দিয়ে হয় খাসলত বাদ থাকে, এ পুরা মুসলমান নাই। কোন মানুষ রোজা রাখে মগর খাসলত বাদ থাকে, পুরা নামাজি নাই। কোন মানুষ হজ গেছে, জখাতো দে, মগর তার বাড়ির দ্বারা দিয়ে মানুষের ফত খান বড় করতে দেয় না, টেকা নিয়েও জায়গা দেয় না, এমনিও দেয় না, কোনো অবস্থায় না, এটাও এক বদ খাসলতি মানুষের ফত আটখানি, হে পুরা মুসলমান নাই। হজ গেছে টেকা আছে, জকাত দিছেন টেকা আছে, নামাজ পড়িছে তোনাই আছে, নামাজ ইমানও আনছে ঠিক আছে, ইগুদি বুনিয়া হয়ে গেছে, বুনিয়াদ হয়েছে। বুঝলেন কথা আপনারা? কথা বালা করে বুঝুন জানি, হদিস সাফ নবীজির। আমি দুইও হদিস মুখামুখি আনছি, বুঝাইতাম। বুনিয়া মানে বিনা বিল্ডিং হয়ে গেছে, মগর বিল্ডিং কোনো সৌন্দর্য নাই, যার খাসলত বালা নাই। নবীজি কইরা উতাম্মিমা, আচ্ছা আখলাক রে দুনিয়াত কমপ্লিট করবার লাগে আমি আইছি। আজ আমরা বহুত ভাই হল আসল হজ, উমরা, জাকাত, সৎকারে ইবাদত বুঝবাইন, মানুষের ফতকার দেওয়ার ইবাদত বুঝবাইন না, মানুষের ইজ্জত নষ্ট না করা ইবাদত বুঝবাইন না, অন্যর অধিকার আদায় করা ইবাদত বুঝবাইন না। খালি নমাজ রোজারও আমরা ইবাদত বুঝবাই। নবীজি খালি নমাজ শিখাইবা লাগে উম্মতরে আইছেন না, নমাজও শিখাইতা বালা খাসত শিখাইবা লাগে। নিজে ফরমাইতা উতাম্মিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আইছি দুনিয়ার উত্তম চরিত্ররে পুরা করিয়া দিতাম করি। তাহলে আমার মাধ্যমে দুনিয়ার চরিত্র পুরা হইছে, ভালো চরিত্র মানুষে ভাইছে। আমরা সেই নবীর উম্মত। এর লাগি ভাই হল বুজুর্গ হল আমরা চরিত্র আমরা দুরুস্ত করতাম, নাইলে এই গরো রং হইতো নাই, এই গরো সৌন্দর্য হইতো নাই, এই গরো থাকতে আরাম পাইতো নাই। গড় খুব সুন্দর মজবুত ডালাই বিল্ডিং, মগর গরো কারেন্ট নাই, থাকতে পারবেন, নূর আলো হইব নি গরো, ই গরো পড়াশোনা করতে পারবেন, এই গরো বাতাস ঢুকে না, কোনো ফাঁক নাই, ই গরো আরামে থাকতে পারবেন। এই গরো রং নাই, চেয়ার টেবিল নাই, ফালং নাই, ঘুমাই থাকানো,
ইয়াদ রাখবা ইসলামের বেহতারিন আখলাকর নমুনা এইভাবে, বরং আখলাকর কোনোটা আছে ওলা যে এইটা বেশি কদরি লাইব, বেশি কদরি লাইব। তো আখলাকর মধ্যে সবচেয়ে উত্তম আমি একটা নিয়ে আলোচনা করবো। নবীজি ফরমাইতা খুলাসা হইল জুবান কন্ট্রোল করা। নাম্বার এক সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আর মুসলমানের খুলাসা আমার হইয়া দেখবা। নবীজি ফরমাইলা, আমি তোমার 7 লক্ষ হাদিস, মানে আমার তাম হাদিস আর কোরআন শরীফের 6666 আয়াত সারার নিচুর তোমার দেখাইয়া দিয়ার। ইয়াদ রাখো, এই জুবান কন্ট্রোল করো। জুবানত দরি আল্লাহ রাসূলে ফরমাইলা, ও মুআজ ইবনে জাবাল, এই মুআজ ইবনে জাবাল নাই আপনার ইরাকের গভর্নর করে নবীজি পাঠাইলা, ইবনু জাবাল, ঠিক আছে। নবীজি ফরমাইলা, এই জুবান কন্ট্রোল করো, এই জুবান কন্ট্রোল করো, এই জিহ্বারে সংযত রাখিলাও, দিনের সমস্ত নির্যাস তুমি পাইলাইবা। এই যে জুবানে আমরা বরবাদ করলো। জুবান দ্বারা অন্যর্থের যক মন্তব্য, জুবান দ্বারা আরেক মুসলমানের গীবত করা, জুবান দ্বারা আরেকজনের সমালোচনা করি তার মনে আঘাত করা, জুবান দিয়ে আরেকজনের ইজ্জতরে নষ্ট কত বিক্ষত করা, জুবান দিয়ে আরেকজনের লোভ দিয়া প্রতারিত করা, জুবান দিয়ে ধোঁকা দেওয়া, ঠিক না ভাই? নবীজি ফরমাইতা লাইসা মিন্না মান গাশা, যে মানুষে খেরোরে ধোঁকা দেয় এগো আমার উম্মত নাই। আজ আমরা এই জুবান দিয়ে মানুষের ধোঁকা দিয়ার, এই জুবান দিয়ে অন্যর ইজ্জত নষ্ট করিয়ার, এই জুবান দ্বারা অন্যরে আহত করিয়ার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, এক মিঠা কথা, এক মন জুড়ানো কথা যেখানে খেরোর দিলডে জুড়িয়া দে, 1000 ইবাদত তাকি বাড়ি যাইব। আর এক কটু কথা যেখানে খেরোর মনডে আহত করব, 1000 ইবাদত নষ্ট করে ফেলাই দেবে। হাদিস শরীফ আর নবীজি জিজ্ঞাসা, মানিল মুফলিসু মিন উম্মতি, ও আমার সাহাবী হল জবাব দাও, আমার উম্মতর সবচেয়ে গরিব কে? সাহাবায়ে কেরামের সামনে তো এই সংজ্ঞা একবারে জাহির। ফরমাইলা, আল মুফলিসু মিন্না মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই এও তো গরিব। নবীজি ফরমাইলা, লা, না না না, আল মুফলিসু মিন উম্মতি মায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সাওমিন ওয়া সাদাকাতিন। আমার উম্মত আসল গরিব ও ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, সদকা প্রচুর ইবাদত লইয়া উঠিব। সুম্মায়াতি মান শাতামা হাযা, হঠাৎ এক মানুষ হইয়া কইব, ও আল্লাহ, ই মানুষের তো অত সওয়াব হইলে আমার এখন বিচার করে দাও। তোমারই বন্ধায় কোনোদিন নমাজ ছাড়ছেন না, তার প্রচুর নমাজ আমলও আছে, এই হজও করছেন, তার আমল নমাত হজ আছে, এই যাকাতও দিয়েছেন, রোজাও রাখছেন, আল্লাহ তার আমল নমাত এটা সব আছে, বলে আমার এখন বিচার রয়েছে। বলে কিতা? বলে শাতামা হাযা, এই ব্যক্তি শাতামা নি আমারে মা বাপ তুলিয়া গালিয়াইছে, আমি ডরাইতাম তারে মারলে আমারে মারি দিব, সুতরাং তুমি আমার বিচার খান করিয়া দাও। আহকামুল হাকিমি। সুম্মায়াতি সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। আর মানুষে কইবা, আল্লাহ, এ আমার বাইরে খুন করছে, আমি বদলা লইতাম পারছি না, এ খুনিয়া আসলো, আমার সামর্থ্য ছিল না, আমি তার খুনের বদলা লইতাম পারছি না, তুমি আহকামুল হাকিমিনের কাছে চাইয়া আর আমার বিচার খান করিয়া দাও। আর একজনে কইবা, আল্লাহ, আমার টাকা পয়সা ছিল আমার ঘর অথবা জমিন অথবা দোকানও, সিনাইয়া খাইয়া কিছু নিছিল, আমি লইতাম পারছি না, আর করে দিছেও না, আজকে তুমি আহকামুল হাকিমিনের দরবারও ফরিয়াদ করি, আমার বিচারটা করিয়া দাও। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবে ফরমাইন, তখন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। প্রত্যেক অভিযোগকারী মানুষরে এই নমাজি, রোজাদার, হজ করদা মানুষের পাহাড় পরিমাণ সওয়াব তাকি বাটিয়া দেওয়া আরম্ভ হয়ে যাবে, দেওয়া যাইব। যে অভিযোগ করবো তারে আল্লাহ সওয়াব দিবা, কারণ হিনো তো আর বদলা আর কিছু লই আমরা গেছি নি। কিতা ভাই, টাকা পয়সা অ্যাকাউন্ট এটা লগে থাকবো না, কইয়া গাড়ি উড়ি মাতুই না, দোকান সাইকেল থাকবো নি কিয়ামতের ময়দানও, যে দিলেই মো বলে ওখান কিতা আইসে গেছে। এখান তো সকল মুসলমানে বুঝিয়া এটা থাকতো নাই, তুলি যা তাকে আমরা লগে কিতা থাকবো, জবাব দিন, জবাব দিন না, এখান বুঝিয়ার নি হলে না। আরো কিন্তু আপনারা এই এলাকা লালিয়া এবার প্লেন করছেন কমলাক্ষ সাররে কইয়া, আর কিছু থাকবো নি লগে, থাকতো নাই। যাও আছে আমরা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব কাটা শুরু, সওয়াব দিতে দিতে আল্লাহ নবী ফরমাইন, এর বাদেও দেখা যাইব অভিযোগকারী মানুষ এখনো রইয়া গেছেন, কিন্তু আল্লাহর এই বান্দার সমস্ত সওয়াব শেষ, খতম। আল্লাহর হাবিবে ফরমাইন, ফাউখিজা, এরপরে ওই ব্যক্তির গুনাহ না হইব যে অভিযোগ করবো, তারে হইব তোমার আমল নামা তাকে কিছু গুনাহ কাটিয়া দেই, তুমি যদি খুশিও হে দেখবো তো বাঁচিলাম রে। গুনাহ যদি মাইনাস হয় তো সবচেয়ে বড় বিপদ মুক্তি তো কিয়ামতের মাঠও। তখন এই অভিযোগকারীর আমল নামা তাকে গুনাহ কর্তন করিয়া আনিয়া অভিযুক্ত ব্যক্তিরে দেওয়া হইব।
আপনারা চিন পাইতেন এই অভিযুক্ত খেয়ে নবী যে কইতাবি সলাতিন ওয়া সাওমিন ওয়া সাদাকাতিন ওয়া যাকাত, যে ব্যক্তি যাকাত সদকা নামাজ রোজা লইয়া কিয়ামতের মাঠে উঠিছইন এই নেককার না, কিন্তু ব্যবহার ঠিক আসলো না, জবান ঠিক আসলো না, আচার আচরণ ঠিক আসলো না। ওলা নাই ভাই, তো এখনই জয় জিনা এখন কোন জানি মুসলমানি চিনি আমরা। আল্লাহর হবিবর সাহাব হাদিস নবী যে ফরমাইনের পরেন গুনাহ নিয়া খাটিয়া দেওয়া হইব, আরেক অভিযোগকারীর গুনাহ নিয়া দেওয়া হইব। আরেকজনে কইব আল্লাহ যে দোকানও যাইতো আমার বিরুদ্ধে মাতিত, আমার সম্মান নষ্ট করছে, ফতে ঘাটে দোকানে মাঠে আটে ঘাটে, আমি তার মোকাবেলা করবার সামর্থ্য ছিল না, তোমার কাছে ফরিয়াদ করি বিচার খান করি দেও। ও এরও গুনাহ নিয়া খাটিয়া দিতে দিতে আল্লাহ নবী যে ফরমাইন যে সময় দেখা যাইব এই ব্যক্তির সওয়াব তো আর মুঠে গুনাইব, বরং পাহাড় পরিমাণ গুনার বুঝা তার খান্দ। এরপরে সুম্মা ইউতরাহু ফিন্নার, এই ব্যক্তির অধঃমুখী করি জাহান্নামে নিক্ষেপ করা হইব। নাউযুবিল্লাহ। খারে বহুত অনেক কাট দেয়, ঠিক আছে রে ভাই হল। তে বুঝা গেল নামাজ রোজা দিয়ে ইসলামের বুনিয়াদ আরম্ভ হইলেও এই বুনিয়াদের প্রোটেকশন করা লাগবে ব্যবহার দিয়া, খাসলত দিয়া, চরিত্র দিয়া, চলাফেরা দিয়া, ঠিক আছে রে ভাই। তোরা মাতক না রাবা, দুই একজনের লড়িত রাখুন, দুই এক ভাইয়ে মাথা যেমনি খাইত খসলা বলে তো তোমার আজ আমরা লড়াত নাই না ভাই। ব্যবহার আজ আমরা খাইলেও জায়গাত নমাজ আমরা যে সাড়ে এও বুঝে যাচ্ছে আমি গুনাহ করি, আর বুঝে নেন যে নমাজ পড়ে নাই বুধবানি যে আমি খুব সব হমাই আর, কিন্তু আরেক মুসলমানকে দুকা দিয়ে তো এখানে বুঝেও না যে আমি বড় গুনাহ করিলি। আর বিয়ার মাত একজন রাইছে হুদ্দাও গিয়া বাঙ্গালি দিলেছে, এগুলো বয়স টান আর নেমে ঠিক দুইবার আইজ আজকের কথা হই। আর আপনারা আজ সকালে বেলা এক মাত পাইলাম যে একবারে খোদার না খাস্তা গলত কথা, এই মহিলা মাত্র একবারে মেট্রিক পাস করছে, কিন্তু বিয়া বাইন গেছে, বিয়া আর হইছে না, গঠন হইছে না। এখন জানতে পারলাম যে দামদ পক্ষ জানাইছেন যে তানে খে হইছে এই মহিলার দুইবারে মেট্রিক পাস করছে। বাচ্চা ও আন্দাজ করে ও তো খে হইছে বিয়া জানলো গেলে বাঙ্গারি দিতা নিয়া নমাজর খাড়ি খাড়ি লইয়া যাইব, খাড়ি খাড়ি নমাজ কাটিয়া নিব। যদি নবীজির মাত হাসা হয় এবং ইয়াকিনান হাসা ইনশাআল্লাহ, তাহলে দেখবা মুসলমান হল কিয়ামতের ময়দানে কত নমাজি হল দুজহ যাইত্রা, কত হজ গড্ডা রোজাদার জাহান্নামে ডালার, কত কোটি কোটি টাকা জহাদ দেরা দুজহ যাইত্রা। খাসর ঠিক না তাকায় ভাই, মাথার বুঝছি নি হলে এই হাদিস বিশ্বাস হইছে নি? তাইলে আমরা মেহনত নমাজও লাগি জেলা করতাম, খাসরতও লাগি ওলা করতাম নি? কারণ আমি আয়াত পড়েছি ওয়া আল্লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ, ইনসানে ওখানে পাইব যেখানে মেহনত করব। তাইলে আমরা মেহনত একদিকে ইসলামের বুনিয়াদর লাগে করতাম, অন্যদিকে ইসলামের রং রূপ বাড়াইবার মানে সুন্দর খাসলত দিয়া ইসলামের কমপ্লিশনের লাগে করতাম। আল্লাহ তাআলা আমরা তামাম আমরা তৌফিক দেখুয়া। বস আমি আপনারা খেদমতে আপিল রাখলাম, জীবনে আপনারা প্র্যাকটিস করবা, জুবান ঠিক আছে নি, খেরোর দুঃখ দিয়াননি, খেরোর মাল খাইয়াননি, খেরোর বেইজ্জত করিয়াননি, খেরোর গিবত করিয়াননি, খেয়াল করমনি ভাই। আল্লাহ এইভাবে তৌফিক দেখুয়া। আল্লাহ আমরা তামাম রে তাইলে দেখবা যায় আবাদত করছি ইনশাআল্লাহ ইমান বাঁচিব, খাটা খাইতো না ওলা না। আল্লাহ খাওয়া থাকি বেশি আমলের তৌফিক দেখো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আল্লাহ আমরা হলরে আপনি মাফ করিয়া দাও, আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমরা বল ত্রুটিরে মাফ করো। আল্লাহ আমরা জুবান দিয়ে যত মানুষের দুঃখ দিলাইছি আল্লাহ দুনিয়ার তাকতে খুঁজিয়ার আপনি এরারে বদলা আতা ফরমাও। আল্লাহ যত মানুষের হক আমরা খাইয়া খাইছি আল্লাহ, আল্লাহ ইয়া রাহমানুর রাহিম।